বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট মোহাম্মদ কামাল কবির লিটন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বিগত সরকারের আমলে ইসলামী বিশেষ করে ইসলামী দলগুলোর উপর যেমন দমন নিপীড়ন চালানো হয়েছিল, হক কথা বলতে দেওয়া হয়নি, মসজিদের ভিতরে ইমামরা হক কথা বলতে পারেনি, ওয়াজের মাঠে আলেমরা ওয়াইজিনরা হক কথা বলতে পারেনি। যারা হক কথা বলার চেষ্টা করেছিল তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আবদ্ধ করা হয়েছিল। আজকে আপনারা জানেন, বিগত সরকার এ দেশ থেকে অনেক মানুষকে বিতাড়িত করেছে, চাকরিচ্যুত করেছে, তাদের বাড়িঘরে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমরা জাতীয় গানকে বলতে চাই, যে আন্দোলনের বুকে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় ঘণ্টা বাজানো হয়েছে, বাংলাদেশের বুকে আর নতুন করে ফ্যাসিস্টকে জন্ম দেওয়ার সুযোগ আমরা দেব না, দেব না, দেব না। আজকে আমরা বাংলাদেশের 90% মানুষ মুসলমান। বাংলাদেশের একটি মাদ্রাসা সরকারিকরণ করা হয়নি। হাজার হাজার প্রাইমারি স্কুল আছে সরকারি, হাই স্কুল আছে সরকারি, কলেজ আছে সরকারি, একটি মাদ্রাসা সরকারিকরণ করা হয়নি। আজকে আমরা দেশের মানুষ 90% মানুষ মুসলমান, আমাদের ঘরে বন্দুক রেখে ফুটানো হয়েছিল। আপনারা জানেন, বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়াকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল। এই দেশ শুধু নয়, পৃথিবীর দেশ বলেন না, হাসান সাঈদীকেও তারা হত্যা করেছে। আমরা ইসলামী আন্দোলন সহ অন্যান্য সমমনা আন্দোলন যতগুলো ইসলামী দল আছে, সমস্ত দলকে সাথে নিয়ে আগামীতে এই দেশে সোনালী রাষ্ট্র করতে চাই। যেই রাষ্ট্রে কোনো জুলুমবাজ থাকবে না, যেই রাষ্ট্রে কোনো চাঁদাবাজের স্থান থাকবে না। আমরা ফ্যাসিস্ট মুক্ত একটি দেশ করতে চাই। এই দেশ গড়ার স্বপ্ন নিয়ে আগামী যে নির্বাচন আসতেছে, দলমত ভুলে গিয়ে আমি সর্বস্তরের জনতার কাছে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে যারা অমুসলিম ভাই আছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের কাছে নিরাপদ, আপনাদের সম্পদ আমাদের কাছে নিরাপদ, আপনাদেরকে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করা হবে। এবং পাশাপাশি এদেশের মানুষের নীতি দায় নিঃসন্দেহে